বিহারে ভোট এসে গেছে। মানুষকে খুব ভালোবাসতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এবার আরো আরো ভালোবাসা দিতে মঞ্চে হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার বিহারের সিওয়ানে রেল, আবাস যোজনা সহ এক গুচ্ছ কেন্দ্রীয় প্রকল্পের সূচনা ও শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে মনে করিয়ে দিলেন আগেকার সরকার কত খারাপ আর নীতিশ কত ভালো। সোজা কথায় নীতিশ ভালোবাসছেন বিহারের মানুষকে, আর প্রধানমন্ত্রী তিনি ভালোবাসছেন নীতিশ কুমারকে। পুরোটাই আসলে ভালোবাসার খেলা। এত ভালোবাসা সইলে হয়। সিওয়ান বিহারে লালু প্রসাদ যাদবের খাস তালুক, তার দল আরজেডির শক্ত ঘাঁটি এই জেলা। সেখানেই শুক্রবার কেন্দ্রীয় প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেল, সড়ক পরিকাঠামো থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনার উপভোক্তাদের হাতে বাড়ির চাবি তুলে দেওয়া সহ বেশ কিছু প্রকল্পের সূচনা করেন মোদী। আগামী নভেম্বরে বিহারে বিধানসভা ভোট। স্বভাবতই ভোটের মাস পাঁচেক আগে গুচ্ছ কেন্দ্রীয় প্রকল্পের ঘোষণার নেপথ্যে যে রাজনীতি থাকবেই সেটাই স্বাভাবিক। এদিন রাজ্যে ডাবল ইঞ্জিন সরকারের প্রশংসার পাশাপাশি নীতিশ জামানায় হওয়া কেন্দ্রীয় প্রকল্পের সাফল্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। নাম না করেও লালু জামানার আইন শৃঙ্খলার প্রশ্ন তুলে পরোক্ষে আরজেডি সুপ্রিমোকে খোঁচা দেন মোদী। जिस बिहार ने सदियों तक भारत की प्रगति को नेतृत्व दिया, उसको पंजे और लालटेन के शिकंजे ने पलायन का प्रतीक बना दिया था। রাজ্যের প্রধান বিরোধী দল আরজেডি কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে 2 দশক ধরে শিবির বদলে মুখ্যমন্ত্রীর কুর্সি দখলে রাখা জেডিইউ নেতা নীতিশ কুমারকে। তার বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া ভর দিয়ে লালুর পুত্র তেজস্বী বিরোধী জোটের পুরোভাগে। কারো নাম না করলেও আরজেডি সুপ্রিমোকেই বিহারের আর্থ সামাজিক পশ্চাৎপদতার প্রশ্নে দায়ী করে সরকারি মঞ্চ থেকে মোদী এনডিএর ভোটে সুর বেঁধে দিলেন বলেই মনে করা হচ্ছে। কলকাতা টিভি।